সাধারণ মুসল্লিগণের এটি ছিল জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ দেখা। মুসল্লিদের সামনে থেকে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিনের জন্য অদৃশ্য হয়ে গেলেন। এর ক্ষণিক বাদেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা ক্রমেই বৃদ্ধি পেতে শুরু করল। তিনি যন্ত্রণার প্রকোপে এপাশ ওপাশ করছিলেন। এ সময় তিনি বলছিলেন, হে আয়েশা, খায়বারের সেই ইহুদি রমণীর গোশতে মিশ্রিত বিষ এতদিনে আমার শরীরে প্রতিক্রিয়া শুরু করেছে। একদিকে আকাশের সূর্য ক্রমেই ঊর্ধ্বপানে উঠে আলোক ছটা বিচ্ছুরণ করে জনতাকে আলোকিত করছিল। অপরদিকে মুসলিম জাহানের হৃদয়ের সূর্য মানব কুলের হৃদয় জগৎকে অন্ধকারাচ্ছন্ন করে সমগ্র জগৎ জুড়ে শোকের বন্যা ঘনায়মান হয়ে এলো। আহলে বাইত তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের ওপর কিয়ামত তুল্য ঘটনা একেবারেই নিকট হয়ে পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার সংজ্ঞালুপ্ত ও সংজ্ঞাপ্রাপ্ত হচ্ছিলেন। শয্যা পাশে যারা বসেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অবস্থা দেখে তাদের হৃদয়ে ভারী বিচ্ছেদ বেদনার আগুন দাউ দাউ করে জ্বলে উঠছিল। এমন অবস্থার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সংজ্ঞাপ্রাপ্ত হয়ে তার কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নাম উচ্চারণ করলেন।